সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে বুধবার, আর এখন বাজে ওই সকাল 7:30। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালের বাসি কাজ থেকে শুরু করে অনেকটাই বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছি, দিয়ে ওপরে এসে ফ্রেশ হয়ে এখন দেখলি না একটা হাতে বালতি আর মগ ছিল, তার মধ্যে হচ্ছে গাছের জন্য একটুখানি খাবার রেডি করেছি। আর কি ওদেরকে কি আর শুধু জল দিলে চলে বলো? সবসময় টুকটাক খাদ্যদ্রব্য তো ওদের প্রয়োজন হয়। তো সেইটাই গাছের বালতির মধ্যে বেশ খানিকটা জলের সাথে গুলে নিয়েছি। এটা আর কি ওই সারের দোকান থেকেই আনা এক ধরনের খাবার, তো সেইটা ওখানে দিয়ে দেবো। তো সেই জন্যই আজকে সকালবেলায় ওটাকে রেডি করে নিয়েছি। নাহলে কী বলো তো, বিকেলের দিকে হলেই তো বৃষ্টি আসছে, আর বৃষ্টির মধ্যে কি আর গাছকে এক্সট্রা করে কোনো খাবার দেওয়া যায়? তো ভাবলাম সকালবেলা একটু রোদও রয়েছে, গাছে যা এখন খাবারটা দেবো, গাছে ভালোভাবে টেনেও যাবে। তো সেই জন্যই এখন সকালবেলাতেই দিয়ে দেবো। আর দেখো আশেপাশে যে গাছ কটা আছে তাদেরকেও কিন্তু নিয়ে চলে এসেছি, দিয়ে এখন এই যে সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দিতে হচ্ছে। আর কি একটা লিকুইড ছিল সেটাকে জলের সাথে মিশিয়ে সমস্ত গাছে অল্প অল্প করে, আর কি যে গাছটার যেরকম সাইজ থাকবে। আর তোমরা বলো তো সিঁড়িতে গাছগুলো এইভাবে দিয়ে কেমন লাগছে? আসলে মাকে দেখি তো মা এইভাবে দেয়, আমারও তো খুব শখ ছিল, কিন্তু কি বলো তো, সব শখ পূরণের জন্য তো একটু একটু করে সময়ও দরকার। আমার মা তো আজ গাছ করছে প্রায় ধরো 2-3 বছর হয়ে গেল, আর আমি তো সবে 2-3 মাসেই শুরু করেছি। তাতেও কৌশিক কিন্তু আমাকে আমি যখনই যে গাছটা চেয়েছি তখনই কিন্তু সেটা এনে দিয়েছে। আর সেই জন্যই বলতে পারো ওপরটাকে একদম নিজের মনের মতো করে সাজাই। আর কি নিচটা সাজাতে না পারলেও না, ওপরটা যতটা সাজাই তাতেই কিন্তু আমার মনটা বেশ ভালো হয়ে যায়। আর দেখো আমাদের প্রত্যেকেরই তো সারাদিন এইরকম একঘেয়েমেই কাজ, এইসব কাজের ক্ষেত্রে কিন্তু কোনো মুক্তিও পাওয়া যাবে না। আর প্রত্যেক দিন এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের কম বেশি সবাইকেই করতে হয়। তো এই সবের মাঝখানে কিন্তু নিজের ভালো লাগার ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। তো এইটা আমার কথা না, এটা আমি যে 2 দিন আমার মন খারাপগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরাই আমাকে শিখিয়েছো যে ভালো লাগার খারাপ লাগার মধ্যেও কিন্তু ভালো লাগাটাকে আঁকড়ে নিয়েই কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। তো থ্যাংক ইউ গো, তোমরা সকলে আমাকে এতটা মোটিভেট করেছো যে আমার মন খারাপ এখন বলতে গেলে আর কিচ্ছু নেই, সমস্ত মনটাই ভালো হয়ে গেছে। আর আনন্দে আনন্দে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি। তো দেখো উপরের কাজ কমপ্লিট করে নিচে এসে আগে মৌরি ভেজার জল আর আমানটা খেয়ে নিলাম। এইবার এখানে এখন করে নিচ্ছি হচ্ছে চা, কারণ এইবার পরপর রান্নাঘরের কাজ এক এক করে শুরু হয়ে গেছে। এই যে চা করছি, এরপর বাপিকে টিফিন দেবো, কৌশিককে টিফিন দেবো, তারপর রান্না বান্না, আর সব কিছুর ফাঁকে আমিও খেয়ে নেব। তো এইভাবেই এখন প্রত্যেকটা দিনই চলছে। আর এদিকে বিস্কুটের কোটোটাও খালি হয়ে গেল, তো সেই জন্য না এখানে বিস্কুটগুলোকে আগে ঢুকিয়ে নিচ্ছি, নাহলে ওই খেতে বসার সময় না ওই আগে বিস্কুট ঢালবো তারপর খাবো, দেখবা খুব অসহ্যও কিন্তু লাগে। তাই খাওয়া টাওয়া হয়ে গেলে না আগে বিস্কুটটা ঢেলে রাখলাম। তো এইখানে আজকে টিফিনে আমার আর কৌশিকের জন্য বানাবো হচ্ছে চিলা, কারণ বাপি তো এসব খাবে না। তো এইখানে না চিলার ব্যাটারটাকে গুলে একটুখানি রেস্টে রেখে দেবো, তারপরে বাপির খাবারটা করতে যাবো। তো চিলা তো তোমাদের সাথে রেসিপি অনেকবারই শেয়ার করেছি। ওই কিছুই না, এখানে 1 কাপ মতো সুজি, 2 কাপ ময়দা, একটা ডিম, আর ওই নুন হলুদ একটুখানি গোলমরিচের করো, আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি। তবে যদি তোমরা চাও অবশ্যই কিন্তু এর মধ্যে নিজের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো, তবে আমার আজকে আর অ্যাড করতে ইচ্ছা করলো না, যেহেতু তাড়াহুড়ো রয়েছে, এখন আবার ছোটো ছোটো করে সবজিগুলো কাটতে হবে। তো সেই জন্যে ওই সবজি ছাড়াই করলাম। তবে জানো তো এইভাবে করলেও কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না। আর এদিকে কিন্তু আমার বাপিকেও খেতে দেওয়া হয়ে গেছে, এখন এখানে কৌশিককে খেতে দিয়ে দিচ্ছি। ব্যাস বাবা দুজনকে খেতে দেওয়া হয়ে গেলে এবার বলতে পারো আমার সকাল থেকে যা তাড়া ছিল সেইটার 1 রাউন্ডের কাজ কমপ্লিট হলো। তো তারপর খাওয়া দাওয়া করে এই যেও বেরিয়ে যাচ্ছে। আর সুরবিদি বলেছিল যে আমাদের বাড়ির আর কি তুলসী মঞ্চটা কোথায়, তো এই দেখো দুটো গেছের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। তো বাড়ির তুলসী মঞ্চটা ওই রকমভাবে বাইরেই আছে, ওই জন্যই ভেতরে তোমরা দেখতে পাও না। তারপরে না কৌশিক চলে গেলে আমার ডিম শেষ হয়ে গেছিলো, ডিমটা আনতে গেছিলাম, দিয়ে এইবার ঝমাঝম করে রান্না করা শেষ করে নিতে পারলেই কাজগুলো শেষ। কি বলো তো, সকালের এই তাড়াহুড়োটা যদি একবার কাটিয়ে ফেলতে পারি না, তারপরে কিন্তু আর অতটা অসুবিধা হয় না। আর এইদিকে দেখো চাল কুমড়োটা নিয়ে এসেছে, ওকে বলেছিলাম চাল কুমড়ো আনতে, চাল কুমড়ো নিয়ে চলে এলো। আরে বাবা জিনিসটা পাকা না কচি আছে সেটা দেখো, কিচ্ছু দেখেনি। আর জানো তো মাঝখানটা কিন্তু বেশ অনেকটাই বীজ হয়ে গেছিলো। তো ওখানে রান্নার জোগাড়পাতিটা করে এসে না আগে ভাবলাম কাছাকাছি কটা করে নিই, নাহলে আবার তো সেই 12টা-1টা নাগাদ থেকে বৃষ্টি হচ্ছে। এটা যে কী রকম হয়েছে না, ভালোই লাগছে না, যে একটু যে পর করে কাচবো সেটা আর হয়েই উঠছে না। আর আজকের জামা কাপড়গুলো তো আবার হাতে কাচা, শুকোতেও একটু বেশ খানিকক্ষণ সময় লাগবে। তো সেই জন্য না জামা কাপড় কটা মেলে দিয়েই তারপরেই আবার রান্নাঘরে ঢুকবো। তো জামা কাপড় কাছাকাছি মেলা টেলা সমস্ত কিছু কমপ্লিট হলো। আর এখন ওপরে এসেছি কেন বলো তো, দাঁড়াও বলছি, হালকা হালকা না রোদ আছে বাইরে,
তো সেই জন্যে এই মহারানীকে আগে ঘরে ঢোকাতে হবে, না হলে এই ইনহেনার পাতাগুলোকে টুক করে ঝুলিয়ে দেয়। এখন এই যে এখন ওর জায়গা দিয়ে দিলাম। তবে বাম পাখিগুলো খুব একটা সমস্যা হবে না, কারণ কি বলতো তাঁতটা থাকলে না সেরকম একটা বেশি নেই, কিন্তু এই গাছটা এতটাই নমনীয়, ও একটুখানি বেশি হলে টুক করে মাথা ঝুলিয়ে দেয়। তো এখন বাজে হচ্ছে 10টা 10, নিচে গিয়ে রান্নাবান্না কটা করি, কারণ আমাকে একটুখানি বাজারেও বেরোতে হবে। কারণটা হচ্ছে ওই যে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিই, ওটার অবস্থা দেখেছো খুব করুণ অবস্থা হয়ে গেছে। তো সেই ঝাড়ুটা কিনবো, আর দেখি টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে, আমার গাছের জন্য একটা জিনিস কেনার আছে বলতে পারো, সেটার জন্যই যাওয়ার তারা আরও অনেক অনেক বেশি। তো চলো ঝটপটাকে রান্নাবান্নার কাজ সব সেরে নেই, দিয়ে আবার বেরো। বেশ অনেকদিন পরেই অরিকে দেখা গেল ভিডিওতে। তুই কোথায় গেছিলিস বল? হ্যাঁ, ও খুব মামা বাড়ি যেতে ভালোবাসিস তো। আর এবার বলে তো সবাইকে এখন কি খাবি? ও এখন সন্দেশ খাবে, সেইটার জন্য এসছে, এসে বলছে আন্টি কিছু দাও কিছু দাও। ও এত ভালোবাসে খেতে। চ দিচ্ছি, চলো আর দেখি ও এখন কি দুষ্টুমি করে। আর এদিকে ওকে একটুখানি সন্দেশ দিয়ে দিলাম, কারণ ও সন্দেশ খেতে খুব ভালোবাসে। তো ওখানে সন্দেশ খেয়ে একটুখানি ফোনে রিলস দেখছে, আর সেই ফাঁকে আমি ওর সাথে গল্প করতে করতে করছি হচ্ছে রান্না। কারণ দেখো সারাদিন তো চুপচাপই থাকি, তাই দুষ্টু যদি একটু আসে ওর সাথে গল্প করা, ওর সাথে আর কি ও যে দুষ্টুমিগুলো করে তার জন্য ওকে বকাঝকা করা, তো এইসব করতে কিন্তু বেশ ভালোই লাগে। আসলে কি বলতো, সামান্য একদম চুপচাপ থাকতে একদমই ভালো লাগে না, একটু কথাবার্তা বলতে পারলে ভালো লাগে, কিন্তু এই যে দিনের বেলা তো আর বেরোনো যায় না, তাই দুষ্টু আসলে কিন্তু আমার বেশ অনেকটাই ভালো লাগে, বেশ ভরা ভরা লাগে। তো এইদিকে দেখো এখন করে নিচ্ছে হচ্ছে চাল কুমড়ো। তো চাল কুমড়োটা আজকে না মাছের মাথা দিয়েই করবো। যে গতকাল মাছ এনেছিল তার হাফ মাথা তুলে রেখে দিয়েছিলাম, কারণ বুঝতেই তো পারছো আমাদের সকলেরই মধ্যবিত্তের সংসার, তাই একটুখানি তো হিসাব করে চালাতেই হবে। সব জিনিসপত্র একদিনে রান্না করে ফেললে কি করে হবে বলো, রয়ে বসেই সব কিছু করতে হবে। তো এইদিকে দুষ্টু এদিকে আমাকে ফোনে রিলস দেখাচ্ছেন, আমি সেই ফাঁকে কেটে নিলাম হচ্ছে শাক, আর ওদিকে তো চাল কুমড়োটা বসিয়েই দিয়েছি। আর দেখলে তো মশলার মধ্যে সেরকম কিছু না, জিরে আর কাঁচা লঙ্কাটা একটুখানি থেতো করে দিয়েছি, আর একটুখানি সামান্য জিরের গুঁড়ো, ব্যাস এই দিয়েই একদম সিম্পলভাবে করে নিয়েছি। তো তারপর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আর কি মশলাটা কষাতে বসে দিয়ে ওদিকে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। এখন মাছের ঝোলটা হয়ে গেলে টুকটাক যা কাজ আছে সেগুলো কমপ্লিট করতে পারলেই কিন্তু একদম ফাঁকা। আর জানো তো এখন ভালো রোদ আছে, ভয়ও লাগছিল যে কখন না মেঘ করে আসে, তবে জানো তো শেষের দিকে কিন্তু মেঘ করে এসেছিলো খুব, আর বৃষ্টিও হয়েছে প্রচণ্ড। আর তোমরা তো সবাই জানো এই সপ্তাহে আমি একদিন ভিডিও গ্যাপ দিয়েছি, আর সেই জন্যে আমার মন খারাপটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে শাইনি গাঙ্গুলি দিদিভাই, সঙ্গীতা ভাস্কর, পুষ্পা জয়স্তরী ব্লগ থেকে, কল্যাণীর হেসেল, ঝর্ণা এজেন্সি, সম্পাদে, তিথি সরকার, লোপামুদ্রাদি, রিমি, সুরভিদি, প্রিয়াংশুদে আর মেহবুব হোসেন চ্যানেল থেকে তোমরা সকলে আমাকে এতটা মোটিভেট করেছো, তো সত্যিই ভাবতে পারিনি যে আমার সামান্য একটা মন খারাপ করলেও তোমরা যে আমাকে এতটা সাপোর্ট দিয়ে আবার শক্ত করে তুলবে গো। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তবে কি বলো তো কমেন্টগুলো তো অনেকটাই বড়, তাই আর ভিডিওর মধ্যে শেয়ার করা গেল না, কারণ কমেন্টগুলো ভীষণ ভীষণ বড় আর তেমনি সুন্দর। জানো তো যদি একটা কমেন্টও আমি এখানে পড়তে যাই না, সারা ভিডিওতে হয়তো 2 থেকে 3টে কমেন্ট পড়া হবে। তবে জানো তো কমেন্টগুলো পড়ে আমি নিজেকে এতটা মোটিভেট করতে পেরেছি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসছো। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে গুড্ডিদেব দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও দেখার নেশা হয়ে গেছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল যে তৃষ্ণা পাত্র দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে রাগ করো না বোন, একটা কথা বলছি, এবার ঝাড়ুটা পাল্টে নেবে। তো হ্যাঁ গো, আজকে কাজের শেষে ঝাড়ু কিনতে যাব, ঝাড়ুটা বেশ কদিন ধরেই পাল্টানোর দরকার, কিন্তু ওই যে বাজারে যাওয়া হচ্ছিল না। আর নিকিতা শাহ দিদিভাই লিখেছে যে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ দিদিভাই। তবে জানো তো আমিও কিন্তু অনেক দিনই হয় রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি যাদের ভিডিও দেখি, তো তাদের ভিডিওগুলো কিন্তু আমি অনেকদিন রাতের সময় দেখি। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে সুচরিতা মণ্ডল দিদিভাই, নিশা রুমকি, পৌশালী দিদিভাই, আফরিন্স লুকবুক, তুলাদে, সোমপুর হিজিবিজি চ্যানেল থেকে। আর কমেন্ট করেছিল যে সুহানা খান, মনিকার সিম্পল লাইফস্টাইল, পূজা হালদার, সিম্পল লাইফস্টাইল উইথ মনির। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা প্রতিনিয়ত আমাকে এতটা ভালোবাসা আর সাপোর্ট দিচ্ছ, আর সেই জন্য কিন্তু আস্তে আস্তে আমি আমার লক্ষ্যে পৌঁছতেও পারছি। তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলো তো, সদ্য পেমেন্ট পেয়েছি, তো সেটা আবার তোমাদের ভালোবাসায়, তো মাঝে মধ্যে এতটা আনন্দ হচ্ছে না, তো সেটাই তোমাদের সাথে একটু বেশি করেই শেয়ার করে ফেলছি। তো এই দেখো সকালে যে গাছগুলো দিয়েছিলাম, যে গাছগুলো ঘরে, তাদেরকে কিন্তু ঘরে তুলে দিলাম, কারণ এইবার বেশ ভালো কিন্তু রোদ চলে এসেছে। আর এখন এই দিকে কিন্তু ডাস্টিংয়ের কাজও আমার অনেকটাই এগিয়ে গেছে। এখন এইটুকু করে নিয়ে না আগে যাব হচ্ছে বাজারে, ওই যে বললাম ঝাড়ু কিনতে হবে, আর জানো তো একটা গাছের জন্য মস্টিকও কিনবো, তবে জানি না সেটা কতটা কি পাবো, তবে যদি পাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো বাকি ডাস্টিংগুলো কমপ্লিট করে নেই।
আর এই ডাস্টিংগুলো তো বেশ অনেক কদিনই গ্যাপ গেছিলো, আর কি মন মেজাজ ভালো না থাকলে না কিচ্ছু করতে ইচ্ছা করে না। তবে তোমাদের মোটিভেটে আমি এতটাই মোটিভেট হয়ে গেছি যে আবার নতুন করে কাজে লেগে পড়েছি। তো এখন আর এই ঘরটা মুছলেই কিন্তু আমার হয়ে যাবে। তবে জানো তো, আমার ঘর ঝাড় দেওয়ার থেকে কিন্তু ঘর মুছতে বেশি ভালো লাগে। কেন বলো তো, ঘর ঝাড় দেওয়ার সময় কিন্তু ফ্যানটা না চালানো গেলেও ঘর মোছার সময় ফ্যানটা চালিয়ে আর তার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে গানও চলে, তো সব কিছু তালে তালে কিন্তু আমার কাজ জানো তো অনেকটাই এগিয়ে যায়। তো এখন এই দেখো মানে কি ঘরটা মোছা কমপ্লিট করে এখানে রেডি হয়ে নিচ্ছে, কিচ্ছু না সেরকম, একটুখানি সানস্ক্রিন আর লিপ বামই অ্যাপ্লাই করেছি। বাজে এখন 1:15 মতো, সমস্ত কাজ শেষ হয়ে গেছে, জাস্ট আমার স্নান করাটা বাকি। আর কৌশিক তো সকালবেলা পুজো দিয়ে গেছে, তো আমার এখন আর সেসবের কোনো চাপ নেই, জাস্ট স্নান করবো, এসে খাবো, তাহলেই হয়ে যাবে। আর এখন বেরোচ্ছি হচ্ছে বাজারে। তোমাদেরকে তখন বললাম না বাজারে যাবো, কী বলো তো বিকেলের দিকে না ওই ঝড় বৃষ্টি হয়, কৌশিক বাড়ি আসবে, সন্ধ্যে দেবে, এইসবের চক্করে পড়ে না আর যাওয়া হয় না। তো ভাবলাম এখন একটুখানি ফাঁকা টাইম পেয়েছি, বেশিক্ষণ না, ওই 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমার কাজ মিটে যাবে। জাস্ট ঝাড়ুটা কেনাটাই মেন দরকার, আর আমার গাছেরটা তো আছে, তো এই দুটোতে না নিয়ে আমি বাড়ি আসবোই না। তো এখন যাই, এইটুকু কাজ ছেড়ে আসি, এসে তারপর স্নান করে বাপিকে খেতে দেবো। আমার খাওয়া যখন হয় হবে বাবা, এত হাঁপাতে হাঁপাতে আমি খেতেও পারি না, বাপিকে আগে দিয়ে দেবো, তারপরে আমি খাবো খুনি। তো চলো আবার যেতে যেতে কথা হচ্ছে সমস্ত। তবে জানো তো, প্রথমে ভেবেছিলাম যে বাজারে যাওয়ার সময় একটুখানি ঘুরতে ঘুরতে হেঁটে হেঁটেই যাব, তারপর বাইরে বেরিয়ে দেখি এত পরিমাণ রোদ আর আমার হাঁটতে ইচ্ছা করলো না। দেখলে রাস্তার দুধারে কীরকম গাছের দোকান বসেছে, তো ওইখানে আর নামিনি, এইদিকে একটা গাছের দোকানে না মস্টিক খুঁজতে এসেছিলাম। তো এখানে এসে দেখি জানো জেড প্ল্যান্ট রয়েছে, তবে জানো তো দামটা বেশিই বললো, যে একটা ওই ছোট্ট জেড প্ল্যান্টের দাম বলছে 60 টাকা। আর এইদিকে দেখো কর্নারে কচু পাতার মতো যে গাছটা রয়েছে, ওই গাছটার দাম বলে 250 টাকা। মানে গাছ কী বলতো, এই দোকানটাতে অনেক গাছ পাওয়া যায় কিন্তু এত পরিমাণ দাম চায় না, আর নিতে ইচ্ছা করে না। তো তারপর বাড়ি এসে আর কি কেনাকাটা কমপ্লিট করে বাড়ি এসে কিন্তু পাপিকে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ 2টো বেজে গেছে, বাবা খেতে দিয়ে দেওয়াটাই ভালো। তো বাপিকে খেতে দেওয়া হয়ে গেলে না আমার অনেকটা টেনশন কম থাকে। তো এদিকে এসে দেখো জেড প্ল্যান্টের জন্য আপাতত কোনো টব নেই, তাই এই চীনামাটির যে কফি মগটা ছিল ওর মধ্যেই গাছটা আপাতত রাখলাম। দেখছি আবার একটা টবের ব্যবস্থা করতে হবে, কারণ কৌশিককে দেখালেই বলে তুমি আবার গাছ কিনে এনেছো, আমার ঘরে আর রাখার জায়গা নেই। তো এরপর চলে এসেছিলাম স্নান করেই আগে ছাদে, কারণ দেখো আকাশটা কীরকম মেঘ করে এসেছে, আর ওই জামা কাপড়গুলো তো পুরোই শুকনো ছিল। তাও কী ভাগ্যিস আমি যখন বাজারে ছিলাম তখন বৃষ্টিটা আসেনি, তাহলে না সমস্ত জামা কাপড় কিন্তু আবার ভিজে যেত। তো তারপর নিচে এসে এই যে একটুখানি স্কিন কেয়ারটা করে নিলাম আর একটু সিঁদুরটা পরে নিলাম, কারণ দেখবে স্নানের পর না যতক্ষণ না সিঁদুরটা না পরা হয় মুখটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তো তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে। মাঝে মাঝে দেখলে দৌড়াদৌড়ি করে সমস্ত কাজ করছিলাম, স্পেশালি ছাদের জামা কাপড়গুলো তো পুরো দৌড়ে দৌড়ে তুলেছি, আর একটুখানি থাকলেই বৃষ্টিতে পুরো ভিজতো, সেই সকালের অত কষ্ট করে কেচে মেলে আসাগুলো পুরো ভিজতো। তো তারপর তাড়াহুড়ো করে খেয়েছি, খেয়ে এই যে জানলায় যে গাছগুলো দেখছি যে সব পজিশন চেঞ্জ করে দিচ্ছি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখন একটুখানি কমেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, প্লাস ছাট আসছিল, তাই ওদেরকে একটু বৃষ্টির জলে স্নান করা বলে ওখানে দিয়ে দিয়েছি। প্লাস এইখানে যে গাছগুলো দেখো সেগুলো সব আমার এইদিকে জানলায় দেওয়া আছে। আর জানো তো ওই যে এই দেখো এই কালারের যে টবটা, এই টবের জন্য স্পেশালি মস্টিকটা আনতে গেছিলাম, কিন্তু ওই দোকানে যেন 100 টাকা বললো। তো আর একটা দোকানে জিজ্ঞেস করেছি 60 টাকা বলেছে, তো সেখানে তো আমার মাথায় ঘুরছে যে কাকু 60 টাকা বলেছে, আমি কমিয়ে 50 টাকা দেবো, সে জায়গায় ওই দোকানে 100 টাকা বললে প্লাস 1 পয়সা দাম কমাবে না। তো দেখি আবার এই দোকানটা কবে খোলা পাই তবে নেবো, নাহলে কী বলো তো 100 টাকা দিয়ে একটা মস্টিক কেনা সত্যি একটুখানি চাপের হয়ে যাচ্ছে। তার মধ্যে আজকে আবার একটা গাছ কিনে নিয়ে চলে এসেছি, কৌশিককে তো আমি এখনও বলবো না, দেখি ও এসে লক্ষ্য করে কিনা ওই ছোট্ট গাছটাতে। অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো একটা জেড প্ল্যান্ট কিনবো, তো ফাইনালি আজকে বাজারে গিয়ে স্বপ্নটা পূরণ হয়ে গেছে, আর কি ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, চলো আবার পরে দেখা হচ্ছে। বাজে এখন হচ্ছে 6:10, আর কৌশিক চলে এসেছে বাড়ি, আর ও আমার জন্য কি এনেছে দেখবে, এই যে কোথার থেকে অনেকগুলো পার্পল হার্টের কাটিং নিয়ে এসেছে। এত ভালো লাগছে না দেখে। এদিকে ও বলে নাকি শুধু আমি গাছ করি, তাহলে বলো ও কাজে গেছে, সেখান থেকে আমার জন্যে পার্পল হার্টের ডাল, একদম এত বড় বড় ডাল নিয়ে এসছে। তাহলে ও গাছ ভালোবাসে না, শুধু আমি নাকি একা ভালোবাসি। তো যতক্ষণ এনেছে বাইরের ওয়েদারটাও ভালো আছে, তো এগুলোকে এখন কাটিংগুলো দুটো ইচ্ছা আছে জলে দেব, আর দুটো ছাদে বসিয়ে দিয়ে আসবো, কারণ এটা কীভাবে শেকড় বার করবো আমি এখনও জানি না। আগেও একবার করতে গেছিলাম জলের মধ্যে, কিন্তু প্রপারলি হয়নি, তো সেই জন্য দুখানা দেবো হচ্ছে মাটিতে আর দুটো দেবো হচ্ছে জলে। তো চলো শুভ কাজে বেশি দেরি করতে নেই, গিয়ে আগে লাগিয়ে ফেলবো।
আর দেখো এখানে পার্পল হার্টের না যে কাটিংগুলো ছোটো ছিল সেগুলো এখানে এই শিশিটার মধ্যে দিয়ে দিলাম, আর যেগুলো বড় ছিল সেগুলোকে না কেটে কেটে আরেকটুখানি ছোটো করে নিয়েছিলাম, নিয়ে না প্রায় 4-5টা বানিয়ে নিয়েছি। তো সেগুলোই আপাতত আমার কাছে আলাদা করে কোনো টব না থাকায় এই লঙ্কা গাছের সাইড দিয়েই আপাতত বসিয়ে দিলাম। আর এর থেকে কীরকম কী রুটস বেরোয় অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আগে রুটটা তো বেরো, কারণ আমারও জানা নেই আদৌ গাছগুলোকে বাঁচাতে পারবো কি না। তো এখানে বৃষ্টির জল ভরে স্প্রে বোতলে একটুখানি এখানে বৃষ্টির জলও স্প্রে করে দিলাম, দিয়ে এইবার 2-3 দিনের জন্য এখানে একটুখানি ছায়া জায়গায় রেখে দেবো। বাজে হচ্ছে রাত 11:25, মাঝখানে জানো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে এসে যেই আর কি একটুখানি শুয়েছি না, যে ঠিক আছে 2 মিনিট শুয়ে উঠে আবার সব কিছু করছি, অমনি একটা 5 মিনিটের ঘুম দিয়ে ফেলেছি। তো তারপর উঠে এই যে স্কিন কেয়ারটা সমস্ত কিছু কমপ্লিট করলাম। তবে চলো আজকের ভিডিওটা এখানেই থাকছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকের দিনটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর তোমরা যদি এই পার্পল হার্ট থেকে আর কি শিকড়, এটা তো জাস্ট কাটিং, এর থেকে শিকড় বার করার যদি অন্য কোনো রাস্তা তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমায় জানিও। চলো টাটা।